ও খুশবাসের মা, ও বড়ুরার মা, এমন স্বামী পাইছো তুমি, আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না, জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না। আর ওই মহিলা বলতে যাবে না গো, আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী, আমার স্বামীরে আমি এমন ভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে মোল্লা, আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবে রাতের অন্ধকারে আমার স্বামী কখন বাড়িতে আসবে এর আগে আমি আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায়া গেছে আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার স্বামী আমারে একদিন ডাক দিয়া বলে, হে পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপর তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়া বলে, স্বামী আপনার হাজার হাজার মাইলের চাইতে আমার জিহ্বার মধ্যে, পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই আমেনা বলে, কে গো তুমি? ওই মহিলা কয়, আমেনা শুনেন আমি কেমন নির্যাতিতা স্ত্রী, একটু শুনেন। আমার স্বামী আমাকে মারার জন্যে হাতের মধ্যে বান দিছে, পায়ের মধ্যে বান দিয়া খেসরাইয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে। ওই তেলের মধ্যে আমারে ফালাই, তেলের মধ্যে আমারে ফালাইয়া দিব। যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে, তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে, আমি বুঝা ফেলাইছি আমার স্বামী তো বেঈমান, আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব, কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার আল্লাহর এক, যার কেউ নাই তার কে আছে, আর জবান খুলে কোনা তার কে আছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হলো তুমি, তুমি আল্লাহ। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক ভাইয়েরা, আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে, জবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকের টের পায়, মায়া লাগে, ওই যে বাচ্চা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি, এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো, কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর উসিলা করে আমি বানাইলাম। ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা আমেনা বলেন,
আমি সব দিন রাতের বেলা আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ, আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার রে, তুলিটা ভাগ হয়ে গেছে। ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো। আমি জিজ্ঞাসা করলাম, এত গভীর রাত, কে গো আপনি আমার ঘরে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া বলে, ওই লোকটা ডাক দিয়া বলেন, হে আমেনা, আপনি আমারে চিনেন না গো? আমি কে জানেননি? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা জিজ্ঞেস করি, ও আদম, আপনি তো দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া গেছেন, আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন? ওই আদম নবী ডাক দিয়ে কই, আমেনা গো, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছি। ওই আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগে মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন মিলাদ নতুন না পুরান? মিলাদ সর্বপ্রথম কে পালন করছে? আরে মৌলবী, হ্যাঁ, মানবতার যুদ্ধ হলে চলে না, ইমানি যুদ্ধ হওয়া লাগে। মিষ্টি মিষ্টি সুন্দর কথা বললে চলে না, সেলিব্রিটি হওয়া যায় না। যার ভিতরে নবীর মহব্বত আছে, সে রিকশাওয়ালা কিংবা সিএনজিওয়ালা হোক, সেই হলো আসল সেলিব্রিটি। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, এরা দুশমনের রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? এরা সব সময় দেখবেন নবীর শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়। আমরা যখন বিরিয়ানি খাই তাদের চুলকানি শুরু হয়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ওই এক পাগলা আরে পাগলা রে, এই পাগলা কয় আল্লাহু আকবার। নবীর মিলাদ কি নতুন না পুরান? ১৫০০ বছর আগে নাকি জনম জনম আগে? কে করেছেন? মা আমেনা বলেন, আমি দেখেছি আরেক মাসে মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো আমার ঘরের মধ্যে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো আমার ঘরের মধ্যে আপনি এসেছেন? মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি কইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে মাসে মাসে নবীগণ আইসা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন, মিলাদ নবীর আলোচনা করতেছেন, আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন। মা আমেনা বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, কোন মহিলা যদি গর্ভবতী হয়, তার পেটটা ফুলে যায়, তার শরীরটা ভারী ভারী লাগে, তলপেটের মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যতই মাসে মাসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যতই আমি সংজ্ঞা শুনি না কেন, কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না। দেখবেনি কেমনে? আমার নবী তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মা আমেনা বলেন, আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি, একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম, দুনিয়ার মা বোনেরা সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণে, আমিও তো শেষ গণনা হয়ে গেছি। এখন যদি আমি সেই রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে না পারি, আমি যা দেখলাম তাকেই মিথ্যা হয়ে এই বাজারের মতো কথা বলতেছেন কেন? এটা কি আড্ডার দেওয়ার জায়গা? এই মিডিয়াম্যান, আপনার কথা বলছেন কেন? আপনার কথা বললে হবে কি? আপনার গল্প করতেছেন কেন? আমি কি আমার ক্যানভাস করতেছি? কিয়ামত পর্যন্ত মিলাদের ওয়াজ চলবে। নবীর মহব্বত সবসময় আমাদের কাছে ইমানের ধুলা লাগে। একদম নীরব থাকেন, খুব
ধীরে ধীরে ওয়াজটা শুনবেন, কোন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই। মাঝে মাঝে খন্ড খন্ড কথা বলবে ইমানকে তাজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন? সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, সব ভুলিব বলতে পারি না, সব ভুলিব বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে? এই যখন শান গাইছেন কত মধুর লাগছে, তাহলে কথা বলা যাবে? একদম নীরব আমার দিকে তাকিয়ে থাকুন। বিদায় বেলায় চোখের পানি ফেলে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। এই যে কথা না, হ্যাঁ, মা আমেনা বলেন কি আমাদের দেশে যখন বাচ্চা পেটে আসে, মার তল পেটটা কি ভারী হয়ে যায় না বাবা? মানে আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? ভারী হয় না? সন্তান কি মার পেটে লাথি দেয় না? দিয়া কি ঘুম ভাঙে না? এবং খাবারের প্লেট নিয়ে খাইতে বসলে কি মার খাবার কি লাথি মাইরা কায়রা নেয় না? মার স্বাভাবিক চলাফেরা কি অস্বাভাবিক হয় না? মা আমেনা বলতেছেন, আমি তো মাসের পর মাস শোনার পরে চূড়ান্ত যখন হয়ে গেছে, তখন কি হয়েছে জানেন? তখন কিন্তু আমিও বুঝতেছি না যে কি ব্যাপার, পেটও তো ভারী হইল না, ব্যথাও তো অনুভব করি না, কি শুনলাম কিছুই দেখতে পাইতেছি না। একটু টেনশনে পড়ে গেলাম, 12 মাস হইলে তো আবার চলতো না। এখন একটু চিন্তা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। পাখির রংটা কি বলছি বাবা? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? জান্নাতের ড্রেসটা কি? না, এই যে সবুজ। এদিকে এই যে জান্নাতের ড্রেস হবে, জান্নাতের ড্রেস হবে, আর জান্নাতের ড্রেস হবে। আচ্ছা বলেন তো, এমপি সাহেবের কবরের ড্রেস যেটা, রিক্সাওয়ালার ড্রেস কি লালটা? ড্রেসটা কি সাদা? ড্রেসটা কি সাদা? এবার জান্নাতের ড্রেসটা কি? আমার জীবন মরণ মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে
সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে। সুবহানাল্লাহ রে। তাহলে জান্নাতের ড্রেসটা কি? সবুজ। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আমার আর বুঝতে বাকি নাই, রাতের আধারে ঘরের দরজা জানালা সব দেওয়া, এরপরে পাখি ঢুকলো কেমনে আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আর এই যুবক ভাইরা জুড়ে বলো সুবহানাল্লাহ, বলে না কেন? আল্লাহু আকবার। মৌলবীরা এই ওয়াজগুলা জানে, তারপর মাঠে বলে না। গভীর মনোযোগ। মা আমেনা বলে, গো আমি দেখলাম ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আপনারা খোসবাস এবং বরুড়ার গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে, আরো জোরে। আর মা আমেনা বলেন, আমি যখন গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে পাখিটা ঢুকছে, ওই পাখির ডানা দেখলাম একটা। একটা ডানা যখন দেখেছি আমার আর বুঝতে বাকি নাই আমার মহান রবের কুদরতুল্লাহ কুদরতি খেলা আমি আমেনার ঘরে শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে মা আমেনা বলেন, এই পাখিটা গো আস্তে আস্তে আমার দিকে আসতেছে। আমার শরীরের মধ্যে পাখিটা ডানা দিয়া টাচ করছে। টাচ করতে দেরি আমার শরীরের চামড়ার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছিল। পাখির টাচ লাগতে দেরি আমার জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপরে আমার মনের জ্বালা বন্ধ হয় না। একটা হলো দেহের জ্বালা, আর একটা হলো মনের জ্বালা। আমি তাকে দেখছি আসমান থেকে পেয়ালা দুইটা আমার ঘরের ভিতরে ঢুকতেছে। আমার বোঝার বাকি নাই আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে আসমান থেকে দুইটা পেয়ালা আসছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা সুন্দর করে পান করে ফেললাম। ওই দুধ পান করতে দেরি আমার মনের জ্বালা দূর হইতে দেরি হয় নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন, মনের জ্বালা দেহের জ্বালা নিভাইবার মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া জল দিলে নিভিবে না। আমি কই প্রেমের জ্বালা, এরা তো বুঝে না। আমি তো প্রেমের আগুন, আর ডাব্লিউ রা মনে করে চুলার আগুন। ঠিক কিনা? এরা আমার শান বুঝে না। আরে বাবা, বনের আগুন ফানি দিলে নিবা জায়গা, মনের আগুন কি ফানি দিলে নিবে? এই কালাগঞ্জ, এই কি তোমার সমস্যা কি? মাহফিল আয় বাবারে, মোবাইল টিপা লাগে যাবে। এটা সব টিকটক পার্টি, সব টিকটক পার্টি। আমার এই পোলা পান্ডি আজকে ঠিক আছে, মাশাআল্লাহ। বাবাজান, আপনারা কি হাসি তামসা কথা বলবেন? বলেন তো দেখি, প্রেমের আগুন আর চুলার আগুন কি এক জিনিস? হ্যাঁ, চুলার আগুন পানি দিলে নিবা জায়গা, মনের আগুন পানি দিলে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। সবাই প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে পছন্দির লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? কেউ কথা বলবেন না।
কি আশ্চর্য! আজকে সবাই সে বসে কিশোর বয়সের বলা ভালো। এরা ঠিক আছে, মোটামুটি ব্যালেন্স আছে, কিন্তু এই সাইডটা একটা ব্যালেন্স কম। ব্যালেন্স লাগবে বাবা, সামনে যারা আছেন ব্যালেন্স লাগবে। মারহাবা। মা আমেনা বলেন, আমি দেখেছি এই পাখিটা আমার কাছে আসলেন, ডানা দিয়ে আমার টাচ করলেন, জ্বালা দূর হয়ে গেছে। আমি যখন দুধটা পান করছি আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। একটা মানুষ যখন রোগ থেকে ভালো হয়, অসুস্থ থেকে ভালো হয়, মহান রবের শুকরিয়া আদায় করে। মা আমেনা বলেন, আমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চোখ দুইটা বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি আমার আল্লাহর আমি বলছি, গো আল্লাহ, এত কুদরত তোমার দেখতেছি, এত জ্বালা সইতেছি, তুমি সব জ্বালা পানি করে দিছো। এইভাবে শুকরিয়া আদায় করতেছেন। মা আমেনা বলেন, আমি যেই মাত্র চোখটা খুললাম, খোলার পরে দেখলাম আমার সামনে আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আমার ঘরের ভিতরে এত গভীর রজনীতে কে গো? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি হইলাম হযরতে মা হাওয়া। কই আপনি ঘরের ভিতরে কেন এসেছেন? কই আমাকে আল্লাহ পাঠাইছে আপনার মাঝে যে রহমাতুল লিল আলামিনের সংবাদ এসেছিল, এই রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার আপনি চিনেন না? আমি হইলাম দুনিয়ার ওই সময় ওই নারী, যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী। আমি এমন একটা স্বামীর ঘর সংসার করেছি, ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না। ও খুশবাসের মা, ও বড়ুরার মা, এমন স্বামী পাইছো তুমি, আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না, জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না। আর ওই মহিলা বলতে যাবে না, গো আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী। আমার স্বামীরে আমি এমন ভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে মোল্লা, আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবে রাতের অন্ধকারে আমার স্বামী কখন বাড়িতে আসবে এর আগে আমি আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায়া গেছে আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার স্বামী আমারে একদিন ডাক দিয়া বলে, হে পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপর তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়া বলে, স্বামী আপনার হাজার হাজার মাইলের চাইতে আমার জিহ্বার মধ্যে, পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই আমেনা বলেন, কে গো তুমি? ওই মহিলা কয়, আমেনা শুনেন আমি কেমন নির্যাতিতা স্ত্রী, একটু শুনেন। আমার স্বামী আমাকে মারার জন্যে হাতের মধ্যে বান দিছে, পায়ের মধ্যে বান দিয়া খেসরাইয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে। ওই তেলের মধ্যে আমারে ফালাই, তেলের মধ্যে আমারে ফালাইয়া দিব। যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে, তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে, আমি বুঝা ফেলাইছি আমার স্বামী তো বেঈমান, আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব, কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার আল্লাহর এক, যার কেউ নাই তার কে আছে, আর জবান খুলে কোনা তার কে আছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার
স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হলো তুমি তুমি আল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই আমি পাগল ডাক দিয়া আমি না গো, আমার স্বামী আমার হাত পা বাইন্দা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ বলে ইমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়াও দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়াও দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবো, কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ইমান তুমি ধ্বংস করো না, ইমান হারা করে আমার মরণ দিও না। আপনারা খুশবাসের মানুষ, জবানটা কইলা কোন, যার কেহ না তার কে আছে, এই আওয়াজে মানি না তার কে আছে। বন্ধুরারে আমার, এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল, আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন এমন ডাঙ্কি লইয়া ওই দেখেন আটা দিয়া কে গুঁড়া করে মিষ্টি দিয়ে পিঠা বানায়, এমন ভাবে সুঙ্গুরের মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়, তখন নিচে যাওয়ার পরে তেলটা ফুললা উপরে ওঠে। এমন পিঠাটার নাম মানে মিষ্টি পিঠা, ফুয়া পিঠা কয় আমরা এলাকায়। তো বুঝতে পারছি, এই জন্য কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাসায় কথা মোটামুটি ঠিক আছে, খাবারের চাহিদাও ঠিক আছে, খাবারের মজাও ঠিক আছে, কথা কোন ঠিক না বেটি? ওই প্রফিটা যেমন করে নিয়ে এমন ভাবে তেলের মধ্যে ছাড়ে, নিচে চলে যায়, আবার ফুল্লা যখন উপরে উঠতে যায়, ওই পাগলনি ডাক দিয়ে কয়, আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, আমার বডিটা ভিতরে চলে গেছে। এবার ওই ফেরাউন না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খুইলা আমার একটা মুচকি হাসি মারলো। এবার ফেরাউন না ডাক দিয়া কয়, কি ব্যাপার, এখন আমি আগুন লাগাইয়া জ্বালাইয়া ফালামো, তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা খেলা আছে না নাই? এবার তেলের ভিতর দিকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই, আসিয়া গো, আমি তোমারে আমি আগুনে ফালাইলাম, আগুনে ফালাইয়া আমি তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে একটা মুচকি, এমন ভাবে কেন মুচকি হাসি দিলা? এবার আসিয়া বলে, না না না, তুমি হইলা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বইলা লাভ নাই, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলা বেঈমান, তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই। সবাই সব খেলা বুঝে না, কথা গণ ঠিক কিনা? আরে আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া একটু বলো না তেলের ভিতরে যায় কেন হাসি দিলা? দুষ্ট লোকের আঙ্গ দেশে দেখবেন কিছু কিছু জামায়াত আছে, বউরে মাইরা বাজারে যায় ঘুরে ঘুরে গড়াইয়া বউর লগে মিষ্টি কথা কয়, আছে না নাই? আর জোরে আছে না নাই? দুষ্ট লোকে জোরে কোন, দুষ্ট লোকে মিষ্টি কথা। ফেরাউন প্লিজ বলো না, প্লিজ বলো না। আসিয়া মনে মনে ভাবতেছে যদি বলি এমনও তো হতে পারে হেদায়েত হতে পারে।
আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কড়াইয়া পাতলেন, আর এটার ভিতরে যখন আপনি সুন্দর করে তেল দিয়া দিলেন, আমি বুঝতে পেরেছি নির্দয় স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে আপনি নিজ দিয়ে আগুনটি কি ধরাইয়া দিবেন। স্বামী, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম। ঈমান ভিক্ষা চাইয়া যখন আমি তেলের ভিতরে গেলাম, এবার মনে মনে ভাবলাম আপনি তা, এই জন্যে আমি একবার আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি, আমি তেলের ভিতরে যাইয়া দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আসিয়া ডাক দিয়া বলেন, শুধুমাত্র তাই নয়, আমি তাকাইয়া দেখলাম জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, আমি আসিয়ার দেহটারে নেওয়ার জন্য তারা সারি ধরে টানাটানি শুরু করছে। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। যার কেউ নাই তার কে আছে? ও আমেনা গো, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। এরপরে আবার আরে কি গার কি তোমার কি আমি করব না, সব নিয়ে এরকম কইলেন বাজার কি তোমার তো জায়গা জায়গা দাঁড়ায় শিখিয়েছে। আচ্ছা আস্তে তোমরা তোমরা মতো থাও না, অসুবিধা কি বাবা? ওয়াজ বাঙ্গা ফলে ওয়াজ ভাল লাগে না বাবা। এই যে আমি একটু থামাইছি, কথা যে বলতেছি মজা লাগতেছে না? ওয়াজটা বুঝতেছেন না আপনারা? যার কেউ নাই তার কে আছে? আমার যুবকরা বলো তো, তার কে আছে? আরো জোরে কে আছে? আমার বাহাদুরি করো, ক্যামেরা লাগায় তাই রুজুর ওয়াজ করতেছে, রেকর্ড করতেছে, আর তোমরা যে কিতা করতেছো কান্দে দুজন গেলাম লেখতেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। একদম কণ্ঠ খুললা, এই আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মরে যাবে গা। নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে কোন আছে? নবী ছাড়া কোনো উপায়। যতই বাহাদুরি করো, কবরে গেলে বাংলাদেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে। কি মৌলবী? কিছু রোহিঙ্গা মৌলবী বারেটিয়া, এইগুলা বলে কি জানেননি, কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই। কবরে কি নবী না ছবি? কি কথা কনা গেলে কবরে কি নবী না ছবি? নবী নবী সশরীরে নাকি ছবি দেখাইব? এই ক্ষমতা নবীর দিচ্ছে কেডা? আল্লাহ যদি দিয়া থেকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আরেক মৌলবীর দেখলাম এমন ভাবে উল্না দিচ্ছে মাথাতে একটা রুমাল, রুমালটা দিয়া এইভাবে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বড় বয়া বয়া ওয়াজ করতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে, সালাম দিলে নবী শুনবো দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে গিয়া সালাম দিলেও নাকি নবী শোনার ক্ষমতা নাই। এমন লোক সমাজে আছে না নাই? আমরা রাখি দেখি, আমরা এখান থেকে দরুদ পড়লো নবীর শোনার ক্ষমতা, নবীর কাছে ফেরেশতাও পৌঁছাই, নবীও
শুনে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীরে মহব্বত করবেন, আমার নবীকে কবরে পাবেন। নবীকে মহব্বত করবেন, আমার নবীকে হাসরে পাবেন। নবীর সঙ্গে দুশ্মনী করবেন, আমার নবী কখনো আপনাকে সুপারিশ করবে না। সুপারিশ করবে না। এই জন্য আমার ভাইয়েরা, একদম পরিষ্কার ভাষায় বলি, আমার নবী আজকের মাহফিল, আওয়াজটা জোরে হবে, আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এটা কথা কও। ও এটা কাগজ আইছে ইডুই। সুন্নি ইমামের পিছনে নামাজ পড়লে এই কথাগুলো বুঝবেন, আর সুন্নি ইমামের বাইরে নামাজ পড়লে নবীর শানের কথা শুনবেন না। এই জন্য সুন্নি ইমামদের মর্যাদা, সুন্নি ইমামদেরকে মহব্বত করবেন। আঙ্গুর সমাজে তো ইমাম সাহেবের মূল্য নাই। কথা কন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন দেয় 10,000, জারি মারে 50,000। কথা কন ঠিক না বেটি? তো ইমানদারের বেতন বাড়ানোর দরকার আছে না নাই? আঙ্গু এখানে কোন ইমাম আসেনি? আসিয়া মাহফিল ইমাম আসেনিও? কেডা? তুমি ইমাম? আচ্ছা আচ্ছা, তুমি ইমাম। ওড়ো 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 ওড়ো। এই যে ইমাম সাহেব, আপনি কোন মসজিদের ইমাম? জালালপুর। আপনার বেতন কত? ওই যে 10,000 কইছে, 10। আচ্ছা দেন চান্দি, তার শরীরটা কি তা এমনি কেন হ্যাংলা পাতলা? বডিটা কি খারাপ লাগে? এই ফুলাটা যদি কালকা থেকে সিএনজি চালা, মিনিমাম কি 20,000 টাকা রুজি করতে পারতো না? এরপরে 10,000 টাকা দিয়ে ফেরে রইছে, মানে কি দুর্বল দিকে ফেরে রইছে? মসজিদের মেহরাব দ্বারা পাহারা দেয়। এই জন্য ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করবেন এবং ইমাম সাহেবের বেতন বাড়ায় দিবেন। মানে আপনি বেতন 10,000 টাকা বেতন দিয়ে যদি 50,000 টাকা জারি মারেন, মনে রাখেন যে আপনি বাহাদুর হয়ে গেছেন। এই সমাজে আপনি বাহাদুরের চাইতে একজন ইমাম সাহেবের দাম অনেক বেশি। একটা সমাজের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক কিনা? তাহলে সেই ইমাম সাহেবের বেতন বৃদ্ধির দরকার আছে না নাই? তাদের সাথে ভালো করে কথা বলা দরকার আছে না নাই? আরে আপনি একবার জানান না জান, কেউ আপনার জিগাইতো না। ইমাম সাহেব একটু অসুস্থ হইলই ইমাম সাহেব কেন গেল না, ইমাম সাহেব কেন যাই নাই, এইভাবে ইমাম সাহেবের অনেক জিজ্ঞাসাবাদ করে, আছে না নাই বলেন? এই জন্য ইমাম সাহেবের মূল্যায়ন করে কথা বলতে হবে। সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বেন। যারা বদ আকীদা লালন করে, যারা বদ আকীদা লালন করে, তারা কখনো সত্যিকার অর্থে আশিকে রাসূল হতে পারে, আর যারা আশিকে রাসূল হতে পারে পারে না। এই জন্য আমি বলছিলাম, কোন কথাটা কই জানি গেছিলাম রে বাবা, ফাঁকে দেবার আগে ফুললাম তোরা ফুলামান্ডির কারণে রে। এরপরে 3 নম্বর মহিলা, নাম হইল হাজরা। নাম কি? এই যুবকরা জোরে বলো, নাম কি? অনেক যুবকরা ওয়াজ জানেন, কিন্তু ছোট্ট পোলাপানগুলো তো জানেন, এদেরকে জানাইতে হবে ইতিহাস। বলেন 3 নম্বর মহিলার নাম কি? হাজরা। যুবকের নাম কি? 4 নম্বর মহিলা হলো ওই মহিলা যার স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন, যার নাম হলো হযরতে মারিয়াম। যার নাম কি? 4টা মহিলা যখন ঘরে আসছেন, মা আমেনা বলেন, আমি দেখলাম এই 4টা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, আকাশের যে তারকাগুলো দেখলাম খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে এসে যার বাতি লেগে গেছে। সুবহানাল্লাহ লেগে। তো মা আমেনা বলতেছেন, আমি যখন জিজ্ঞেস করলাম 4টা মহিলারে, আপনারা কেন আসলেন? কয় মা আমেনা, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন। ওই নবীজিকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। মা আমেনা বলতেছেন, আমাকে যখন এই সংবাদটা দিল, দেওয়ার পরে আমি তাকে দেখলাম আমার নাভি নূরের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের জ্যোতি মাটি বাইরিছে না, এর মাটি না নূর, মাটি না নূর। মা আমেনা কয়, আমি যখন সব আলামত দেখলাম, দেখি আমার নাভি নূরের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরিছে। আমি এই নূরের জ্যোতি দিয়া আমার ঘর থেকে অনেক দূর পর্যন্ত শাম দেশের প্রাসাদগুলো এবং অন্ধকার প্রাসাদ
আল্লাতি রাআতহা কসুরুশ শাম, আমি দেখলাম আমার নাবি বলেন বাম দিক দিয়া রবিউল আউয়াল মাসে সুবে সাদিকের টাইমে বারুরিগুলা ওয়াল যে নূরটা বাইরিছে, এই নূরের আলোতে দেখলাম শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বড় বেটা কোন সুবহানাল্লাহ। আল্লাহ কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা সেই নূর দেখেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কথা এবং কাজ মিল আছে কিনা? গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আমি আপনি দেখি নাই, মা আমেনা দেখেছে, আমার আল্লাহ পাঠিয়েছে, মা আমেনা দেখেছে। মা আমেনা বলেন আমি একটু পরে দেখলাম আমার সন্তানের জবান থেকে দুইটা ডায়লগ বের হয়েছে। একটা ডায়লগ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আরো আমি এও বলছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাহলে এখানে দুইটা জিনিস ক্লিয়ার। নবী দুনিয়াতে আয়েশাই আল্লাহর সাক্ষী দিয়েছে, এই কথা আমরা মেনেছি বলে মুমিন। নবী দুনিয়াতে আয়েশাই নিজের সাক্ষী দিয়েছেন আমি নবী আল্লাহর রাসূল, তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। জোরে সুবহানাল্লাহ বলে। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন, সবার পরে পাঠিয়েছেন। পৃথিবীর কেউ যদি নবীকে না ডাকে, পৃথিবীর কেউ যদি নবীকে না ডাকে, আমার নবীকে ডাকার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তুমি মৌলবী ডাকলেই কি আর না ডাকলে ওয়াস্ত বাবা বুঝেন না আপনারা? এই কথাগুলো কি সাধারণ কথা? এখন নবীর ফুফু আম্মা নামটা কি? সুফিয়া। সুফিয়া সুফিয়া নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছেন আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ কোনে কি লেগে? আমি দেখলাম আমার নবী সেজদায় পড়ে আছে। সেজদায় পড়ার পরে দেখলাম কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি হঠাৎ করে দেখলাম আমার নবী বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার নবী উম্মতের জন্য কাঁদতেছেন। মা আমেনা বলেন এত স্বপ্ন দেখলাম, এত শুভ সংবাদ পাইলাম, একটু দৌড়া দেখি না। যখন দৌড়তে গেছে মহিলারা ডাক দিয়ে কয় না এই মুহূর্তে ধরা যাবে না। মা আমেনাকে ঠাক সব যখন কুদরতি এটা না হয়ে কুদরতের অপেক্ষায় রইলাম। কিছুক্ষণ পরে নবীজিকে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। মা আমেনা বলেন কিছুক্ষণ পরে আমি দেখলাম একটা দোলনার মধ্যে আমার নবীকে শোয়া দেওয়া হলো। ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাতের বেলা সংবাদ পেয়ে নবীজিকে দেখার জন্য গেলাম। যাওয়ার পরে দেখলাম দোলনাটা লড়তেছে। দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দোলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। আমি নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দোলনাটা লড়লো কেন? বাতাস ছাড়া দোলনা লড়তে পারে না, আপনার দোলনাটার কোনো মাধ্যম ছাড়া লড়লো কেন? রাসূল বলেন বাতাস নয়, এই দোলনাটা নাড়িয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। আকাশের চাঁদ খেলবো কেন? এই মুহূর্তে আমার আল্লাহ দুনিয়ার কেউ আমার খেলার সাথী হোক সেটা পছন্দ করে নাই। এই জন্য আমার আল্লাহ আকাশের চাঁদকে দর্শক বানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলতেছেন আমি দুনিয়াতে আসছি জান্নাতের জামা পরিধান করে, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন, নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলেন আমার নবীকে যখন আসমান থেকে নিচে নামালো তখন আমি দেখলাম নবীর বডি মুবারকের ভিতরে জান্নাতের জামা লাগানো আর দুইটা চোখের মধ্যে সুরমা লাগানো। মিলাদুন নবী বুঝে না, মিলাদুন নবী বুঝে না, মিলাদুন নবী বুঝে না। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই করিয়া নবীর স্মরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু। হাত তুলে গুনাহ হবে, হাত তুলে গুনাহ হবে। নারায়ে তাকবীর বাহার নারায়ে রিসালাত আল্লাহ দয়ালে নবীর
আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ সবাই মিলে বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ জশ্নে আমাদের রাসূল আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ আল্লাহ জশ্নে আমাদের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियाँ मानाने लगे जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियाँ मानाने लगे हर तरफ नूर की रोशनी सगाई मुस्तफा क्या मिल जिंदगी मिल गए ए हलीम तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जोशे आमद रसूल अल्लाह ही अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह মারহাবা করো না কেন পায়রা আমার নবী এসেছে খুশি হয়েছি নবী এসেছেন খুশি হয়েছি নবী 63 বছর আমাদেরকে যা বলছেন করো তা করতে হবে যা থেকে বলছেন দূরে থাকো আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা